আমরা এখন যাচ্ছি সিহাটা গ্রামে এক মাদ্রাসায়। যে মাদ্রাসায় আমার এক ফ্রেন্ডের ছেলে সেই মাদ্রাসার শিক্ষক। আমার সাথে রয়েছে আমার এডিটর এবং ক্যামেরাম্যান পলাশ, জনি হাসান পলাশ। আমরা এই মুহূর্তে রোহিতপুর বাজার ক্রস করতেছি। আমরা রোহিতপুর ব্রিজ উঠতেছি এই মুহূর্তে। আমাদের সম্মুখে বাপকি বাজার আছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা সেইখানে হাফেজখানায় কিছু কাপড় চোপড় আমরা আর কি দান করব, এই উদ্দেশ্যে মূলত আমাদের দেওয়া। এখন আমরা এই ব্রিজ পার হলাম, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেই মাদ্রাসায় পৌঁছব বলে আশা করি। আর আমাদের সম্মুখে প্রায় একটা অটো প্রায় আমাদের সাথে বাধা দিছিল, তো সেটা আমি সিগন্যাল দিলাম। আমরা কিছুক্ষণের মধ্যেই সেই মাদ্রাসা প্রাঙ্গণে এসে পৌঁছব। অলরেডি আমরা সেই মাদ্রাসায় এসে পৌঁছেছি। সাইনবোর্ডের সম্মুখে আমরা দাঁড়ালাম এইমাত্র। তো এই মাদ্রাসার আমার যে ফ্রেন্ডের ছেলে প্রধান শিক্ষক জাকারিয়া হুজুর, উনি আমাদেরকে রিসিভ করে মাদ্রাসার ভিতরে নিয়ে যাচ্ছেন। অনেক ছাত্রছাত্রী আপনারা দেখতে পাচ্ছেন, ক্ষুদে ছাত্রছাত্রী যারা হেফজখানায় লেখাপড়া করছে। আর এটা দেখাচ্ছি আপনাদেরকে মসজিদ। মূলত মাদ্রাসাটা খুব নতুন। আমরা যাচ্ছি এখানে ওই হেফজখানায় ক্ষুদে হাফেজদেরকে কিছু কাপড়, পাঞ্জাবির কাপড় দেওয়ার জন্য, যা আমার ওই ফ্রেন্ডের ছেলে প্রধান শিক্ষক জাকারিয়া হুজুর আমার কাছে চেয়েছিলেন। এই জন্য মূলত আসা। এখন তার রুমে আমি ঢুকলাম। আমার ক্যামেরায় বললাম জনি হাসান। আমি সবার সাথেই হ্যান্ডশেক করলাম, হাত মুসাফা করলাম। ওনাদের হাতে আমি কাপড়ের ব্যাগ তুলে দিচ্ছি, ওনারা দেখতেছেন। জাকারিয়া সাহেব, অন্যান্য হুজুর সহ ওনারা কাপড় দেখতেছেন যে কেমন কাপড়। আমি ভাবছি যে আশা করি ইনশাল্লাহ ওনাদের পছন্দ হবে। আরেকজন হুজুর খুব পরখ করতেছেন কাপড়টা, হাতে খুব পরখ করতেছেন, খুব সুন্দরভাবে দেখতেছেন। এখন ওনারা খুব আমার নাম করতেছেন আর কি, খুব ভালো হয়েছে। ওনারা কাপড়টা পরখ করছেন তিনজনে বসে। তা আমি আনুষ্ঠানিকভাবে আর কি ওনাদের কাপড়টা ওনাদের হাতে আমি প্রদান করছি। এখানে আমাকে দেখার জন্য অনেকগুলো ক্ষুদে হাফেজ আসছে। ওনাদেরকে আমি মাথায় হাত বুলিয়ে আদর করার চেষ্টা করছি। অনেকগুলি আসছে, আর মেয়েগুলি বেশ লজ্জা পাচ্ছে। আসলে সত্যি এটাই মাদ্রাসার, বিশেষ করে মাদ্রাসার ছাত্রীদের ভিতরে এটাই বেশি। আমি একটা ছোট্ট মেয়েকে আদর করে দিলাম, একবারে পিচ্ছি মেয়েটা। অনেক ছাত্রছাত্রী ছিল। আমার যাওয়াতে একটু দেরি হওয়াতে ওনারা ছোটো বাচ্চারা তো বাড়িতে চলে গেছে। তো অনেকগুলি ছাত্র এখানে আসছে, দেখেন আমাকে দেখে দৌড় করে আসলো। কোরআন শরীফ পড়তেছিল আমার সাথে মুসাফা করার জন্য। আমি ওনাদের সবার সাথে মুসাফা করছি, এবং যে হুজুর তাদেরকে শিক্ষা দিতেছিলেন হুজুরের সাথে মুসাফা করতেছি। প্রচণ্ড গরম, ফ্যান চলছে, তারপরে হুজুর এই গরমের এই টিনের ঘর, এই জন্য সে একটু গেঞ্জি গায়ে দিয়ে আছে। জাকারিয়া এবং অন্যান্য হুজুরদেরকে আমি কিছু বললাম, এবং জাকারিয়া আমাকে বিভিন্ন কক্ষগুলি ঘুরে ঘুরে দেখাচ্ছেন। মাদ্রাসা পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছেন। এখন অন্য একটা ক্লাসরুমে ঢুকলাম। প্রিয় বন্ধুরা, আসলে আমি মাদ্রাসাটা নতুন। এখন আমি একটা কক্ষে গিয়ে তাদেরকে আমি বলতেছি যে পরবর্তীতে আমি আসবো, যদি আপনারা আমাকে স্মরণ করেন। এখন দেখছেন যে ছোটো ছোটো হাফেজ কোরআনের পাখিয়ারা খেলতেছে, দুটা মেয়ে। লজ্জায় একটা চলে গেল ভিতরে, এই এক পিচ্ছি। তো সর্বাধিক দিয়ে সব
খুব ভালো লাগলো মাদ্রাসাটা ঘুরে। এখানে সবগুলিকে আমি নিজেই ডাকলাম। আমার ক্যামেরাম্যান বললেন যে আপনি ওদেরকে নিয়ে একটা গ্রুপিং ছবি করেন। সবগুলি নিয়ে আসলাম। এরা কোরআনের পাখি। আমি এদের সাথে একটা ফটো সেশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এদেরকে মানে প্রস্তুতি করা যায় না, একটারে প্রস্তুতি করলে আরেকটা চলে যায়, আরেকটা প্রস্তুতি করলে আরেকটা চলে যায়, এইরকম আর কি হয়েছে। এখন ওনাদের সাথে আমি বিদায় বেলা মুসাফা করতেছি। সবগুলি আমাকে একবারে মানে এর মতো ধরছে, কি আর বলবো, বেশ আমাকে পায় ওরা খুব আনন্দিত হয়েছে, আমিও আনন্দিত। এখন অনেক সময় হয়েছে, আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই মাদ্রাসা ত্যাগ করব। আমি এখন যাচ্ছি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডাক্তার জনাব মোহাম্মদ সরোয়ার হোসেন সাহেবের রুমে, সে মসজিদে ইত্তেকাফে বসছেন। প্রিয় বন্ধুরা, সেই ভিডিওটা দেখানো যাবে না, এই জন্য দুঃখিত। আমরা এখন সেই ডাক্তার সাহেবের কাছে যাচ্ছি, তার সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য। আমার সাথে 3 হুজুর আছেন। আমরা মসজিদে ঢুকতেছি, সাথে ছাত্রছাত্রী আছে। আমরা অনুমতি চাচ্ছি তার কাছে যে আমরা আসতে পারবো কিনা। তো জাকারিয়া প্রধান শিক্ষক অনুমতি নিলেন, আমিও সালাম দিয়ে তার কাছে গেলাম। প্রিয় বন্ধুরা, আবার বলছি, সেই ভিডিওটুকু দেখানো গেল না বলে দুঃখিত। এই মাদ্রাসা প্রাঙ্গণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমি ডাক্তার স্যারের কাছে দেখা করে অনেক কথা বললাম, বলে আবারও শিক্ষক এবং ছাত্রদের সাথে কুশল বিনিময় করে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা মাদ্রাসার স্থান ত্যাগ করব জামালপুরের উদ্দেশ্যে। ওনারা আমাদেরকে বেশ আপ্যায়ন করলেন ইফতার ছেড়ে যাওয়ার জন্য। বিদায় নিয়ে চলে যাচ্ছি।